ভালো লাগে, এনজয় করতে হবে, এনজয়। ওই যে দেখো, বামে থানছি আর ডানে হচ্ছে গিয়ে ডিম পাহাড় আলীকদম। ঠিক আছে ইনশাল্লাহ, হাবিব ভাই বিসমিল্লাহ, আমাদের ডিম পাহাড় শুরু। অ্যাডভেঞ্চার শেষ হচ্ছে না, এখন আবার আমাদের আরো মূল অ্যাডভেঞ্চার শুরু হলো। আমরা থানচিতে না ঢুকে সোজা ডিম পাহাড়ের দিকে চলে যাচ্ছি। আলীকদম গিয়ে দুপুরে লাঞ্চ করবো। এখন সম্ভবত 2টা+ বাজে। শুরু হয়ে গেল আমাদের পাহাড়ে ওঠা। আলীকদম এখান থেকে আর 32 কিলোমিটার। আমাদের রাব্বি ভাই, পেছনে আছে পিন্টু, পিতা, তারা খুব এক্সাইটেড ডিম পাহাড় রাইড দেওয়ার জন্য। ওদেরকে পিছনে দিলাম কারণ হচ্ছে গিয়ে আমি একটা ভিউ পয়েন্টে দাঁড়াবো, সেখান থেকে কিছু পাহাড় দেখবো। এই যেমন এটা, সেই সেই সেই, ও অসাধারণ। আমি কথা কম বলবো, আপনাদেরকে শুধু দেখাবো, আপনারা দেখতে থাকবেন। সেই জায়গা, এই জায়গাটা গতবার এখান থেকে আমার ওয়াইফ ফিরে গেছিল।
উঠতেছি আর উঠতেছি। পেছনটা দেখাতে পারতেছি না, পেছনে ঘাট ঘোরানোর কোনো সুযোগ নাই। আমার পেছনে পিলিয়ন না থাকলে হয়তো আমি এরপরে দেখাতাম। তো কোথাও একটু গিয়ে দাঁড়াই, আপনাদেরকে দেখাবো। রাস্তার কাজ চলতেছে। ওয়াও, ভয় পাচ্ছ? ভয় লাগে? এনজয় করতে হবে, এনজয়। ওই যে দেখো, নামতে পারবা? হ্যাঁ, ইট 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 ইট, না সমস্যা নাই। হ্যাঁ, এখানে এসে বেশি পিক আপ হয়ে গেছে তো এর জন্য। ওখানে গিয়ার বেশি গেছিল তো এই কারণে। হ্যাঁ, গাড়ি একটু রেস্ট দেন। ওইখানে গাড়ি একটু ওইখানে সাইডে দাও পিন্টু, তুই সাইডে দাও, ওইখানে দাও। না না না, এখানে 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 সাইডে একটা বড় গাড়ি আসলে তোমাকে ইয়ে করবে তো, সাইড সরাতে হবে। ধুয়ে বেড়াচ্ছে না? হ্যাঁ, ওইখানে যে ফার্স্ট গিয়ারে বেশি টান দিয়ে ফেলছে এই কারণে। মানে গিয়ার বেশি করে গেছে না? হ্যাঁ হ্যাঁ, এক গিয়ারে ওখানে পাথর পড়ছে তো, ইট পড়ছে তো, এই যে ইটা পড়াতে পারে চাকা টান টানা টান এক গিয়ারে টান দিয়েছে, ওই পিক আপটা জোর হয়ে গেছে আর কি।
আল্লাহ সুবহানাল্লাহ। এটা ভেঙে গেছে দেখছো? তাহলে কি এগুলো? টার্কি, দারুণ না? টার্কি টার্কি টার্কি, কি সুন্দর পাহাড়ের মধ্যে টার্কি পেলাম। সেই 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 আমরা চলে আসলাম ডিম পাহাড়। এই সেই ডিম, সেই ডিম 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 ডিম, এই সেই ডিম। নামো। অবশেষে অর্পিতা আর রূপার ডিম পাহাড় জয় হইল। সেই দুটো ডিমের জন্য আসছি। এটা একটা রাব্বির না, ডিম আরো আছে এখানে। হ্যাঁ ডিম আরো আছে। রাব্বির একটা, ফয়সাল একটা, সবাই একটা একটা ভাগে পাবে, সমস্যা নেই। হ্যাঁ আসো, অনেক কষ্ট করে আসছো ডিম পাহাড় দেখতে, কয়েকটা ছবি টবি তুলে আসো ডিম পাহাড়ে। না এই এখান থেকে সুন্দর ভিউ দেখা যায়, বাট এই জঙ্গল হওয়ার কারণে ভিউটা নষ্ট হয়ে গেছে। এদিকে কি ভিউ দেখা যাবে? না, আপনাদেরকে এই সাইডে ভিউ দেখাতে পারতেছি না, কারণ জঙ্গল হয়ে গেছে। এর আগে আমরা এখানে এসে দেখছিলাম, ছবিটা তুলছিলাম। ঠিক আছে, আমরা সামনে গিয়ে আবার দেখাবো আপনাদেরকে ভিউ। আর এদিকে ডিম পাহাড়ের ডিমের উপর শুটিং চলে। ডিম বলে আজকে ভেঙে ফেলবে, কারণ এই ডিম পাহাড়ে উঠতে বাইকের 12টা বাজছে। ভেঙে ফেলবে ডিম। যাক, কোনো একটা কারণে ডিম পাহাড়ের নামকরণ। এখানে কোনো সাইনবোর্ড লেখা আছে কিনা? সাইনবোর্ড লেখা নেই মনে। ছবি কয়শো পিছেছে? রিল তো আর লাগে না। যাই একটু দেখে আসি ভিউ পয়েন্ট কোথায়। ওয়াও, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাইক তুমি সার্থক, বাংলাদেশের সব সুন্দর সুন্দর জায়গা তুমি ঘুরলা, আমাকেও ঘুরাইলা। আল্লাহ রে আল্লাহ, কত উঁচু আছি আমরা। উঁচু ঘর বাড়ি থানছি তমাতুঙ্গি এদিকে। আমরা ওদিক থেকে ডিম পাহাড়টা দেখা যায়, লেখা আছে সাইনবোর্ডে ডিম পাহাড়। ওই যে নিচে ঘরবাড়ি। সুবহানাল্লাহ, আল্লাহর অপরূপ সৃষ্টি। এই দিক থেকে ঘরবাড়ি দেখা যাচ্ছে, কত নিচে দেখুন। আমি জানি না আমার ক্যামেরা কতটুকু আসবে। ওই যে নিচে ঘরবাড়ি, এখানে একটা জুম ক্যামেরা লাগবে, তাহলে আপনাকে ওইগুলো দেখানো যেত আপনাদেরকে। যা হোক, এতটুকু দেখানোর চেষ্টা করতেছি। এই সৌন্দর্যের কোনো তুলনা হয় না, অপরূপ সুন্দর। তুমি সার্থক। আমরা ডিম পাহাড় থেকে ছবি টবি তুলে এখন আমরা আলীকদমের দিকে রওনা করছি। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না, এর থেকে সুন্দর আর কিছু হতে পারে না। সুবহানাল্লাহ। এই ভিউর কোনো তুলনা হয় না। আলীকদম আর 20 কিলোমিটার বাকি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিভাবে বর্ণনা করব এই সৌন্দর্য বুঝে উঠতে পারতেছি না। এই সৌন্দর্যের কোনো বর্ণনা দিতে পারতেছি না আমি। আমি আর কথা না বলি, আপনারা শুধু দেখতে থাকুন, পুরো ভিডিও দেখবেন, মিস করবেন না। নামো 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 নামো, তাড়াতাড়ি তাড়াতাড়ি নামো, আস্তে আস্তে নামো, ধাক্কা দিও না। নামছো? হেঁটে হেঁটে আসো আস্তে, মারাত্মক রিস্ক। ওদেরকে সাইড দিও। খুবই রিস্ক ছিল, এটা অসম্ভব রিস্ক ছিল, যা বলার মতো না। অসম্ভব রিস্ক ছিল এটা। একে তো নামন্তি, তার মধ্যে ব্রেকেও কাজ করতেছিল না। তুমি সিঙ্গেল আসো, সিঙ্গেল সিঙ্গেল, একা আসো, একা 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 আসো। এখানে পিলিয়ন নিয়ে আসাটা ঠিক হবে না, এটা আমরা দেখলাম। আমরা দুটো গাড়ির পিলিয়ন নামাই দিছি, পুরো চাকা দাঁড়াই না এখানে, পুরো চাকা স্কিড করতেছে। এই 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 রে, দুটো জায়গা ব্রেক দাও, দুটো জায়গা ব্রেক দাও, দুটো জায়গা ব্রেক দাও, দুটো একসাথে।
দুটো ব্রেক দাও, দুটো ব্রেক। ব্রেক শু গেছে, ব্রেক শু ফোনে পড়ে গেছে, পড়বো না, পিছের ব্রেক শু খুব খাট, আচ্ছা আচ্ছা, বুঝছেন? হ্যাঁ। এখানে সামনে থাকা ব্রেক নাই, সামনে তো একটা ব্রেক ইঞ্জিন ব্রেক দাও, ইঞ্জিন ব্রেক দাও, ক্লাস ছেড়ে দাও, ক্লাস ছেড়ে দাও। এটা একটা রিস্ক ছিল। আমাদের ব্রেক শু পড়ে গেছে পাইছো? না, কই পড়ছে সেটাও দেখি নাই। ওই যেরকমই আসি না যে, হ্যাঁ হ্যাঁ, আর ওখানে ঝাগড়া খাওয়াতে কই খুলে পড়ে গেছে। ব্রেক শো খুলে পড়ে গেছে। আচ্ছা, আলী কদম গিয়ে ব্রেক শো লাগা ফেলতে হবে, ভাত খেতে খেতে ব্রেক শো লাগা ফেলতে হবে। ঠিক আছে, এটা একটা রিস্ক ছিল, মারাত্মক ছিল। আমি সঙ্গে সঙ্গে তোমার ভাবিরে নামা দিছি, আমি সিঙ্গেল নামতেই আমার গাড়ি ব্রেক কাজ করতেছে না। এমন জায়গায় যদি একা দিন আসে এমন বিপদে পড়বে। হ্যাঁ, না এসব জায়গায় ট্রাভেল করা সো টাফ। এখানে একটা গাড়ি স্কিড করে পড়ে গেলে ব্যথা পেলে ওটা রিকভারি দিতে কষ্ট হয়ে যাবে। যাক, আলহামদুলিল্লাহ আমরা নিরাপদে তিনটা বাইক এই বিপজ্জনক রাস্তাটা পার হইলাম। তার মধ্যে আমাদের পিন্টুর সামনের চাকার ব্রেক প্যাডটা পড়ে গেছে। এই পিন্টু, ব্রেক প্যাডটা পড়ে গেছে তোমার? ব্রেক প্যাড পড়ে গেছে যে? ব্রেক পাট পড়ে গেছে যে, আচ্ছা যাক, ব্রেক ধরতে গিয়ে ব্রেক পাট পড়ে আচ্ছা যাক, আলী কদম গিয়ে আগে ব্রেক পাল্টাবো, আর তোমার ইয়া কি বলে ইঞ্জিন ব্রেক ধরবা বেশি, আর পিছন ব্রেক ধরবা খুব সাবধানে। ঠিক আছে, ওকে ওকে, দেরি না করি আমরা। ওই দুটো দিয়ে আসছে ওকে। ভাঙাচোরা রাস্তা। গতবার আসছিলাম যে তখন অনেক ভালো ছিল, ওই যে বৃষ্টিটা হয়েছে যে, না এগুলো তাও খাড়া কম আছে, কিন্তু ওগুলো তো ছিল আরো বেশি ডেঞ্জারাস। অনেক কষ্ট করে। হ্যাঁ, না ওটা বেশি খাড়া ছিল তো, ওটা জন্য ওটা রিস্ক বেশি ছিল। এগুলো তাও সারা যায়, কিন্তু ওটা তো ঢালু একদম, ব্রেকে কাজ করে না, ইঞ্জিন ব্রেকও কাজ করতেছিল না। কোনো রকম থামায় তোমার নামা দিছি। অ্যাডভেঞ্চার যারা পছন্দ করেন তাদের জন্য এই রাস্তা, পদে পদে অ্যাডভেঞ্চার, মোড়ে মোড়ে ভিউ। খুবই সাবধানতার সহিত নামা লাগতেছে আমাদের, টাউন এটা, এবং একটু রিক্সি। এখানে নেটওয়ার্কও নাই। আলী কদম আমাদের জন্য শ্রাবণ মার্মা অপেক্ষা করতেছে। ওদের জন্য একটু দাঁড়ায়, ওরা পিছিয়ে পড়ছে। পাহাড়িদের ঘর বাড়ি খুবই সুন্দর, জায়গাটার নাম জানি না, ঘর বাড়িগুলো খুবই সুন্দর। পাহাড়িদের ঘর বাড়িগুলো খুব সুন্দর, গোছালো। সামনে মনে হয় একটা ভিউ পয়েন্ট আছে, বোঝা যাচ্ছে। সেই একটা ভিউ পয়েন্ট, এখানে একটু দাঁড়াই, ওরা পিছনে যারা আছে ওরা আসুক। ওয়াও, এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, সেই এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট। ওই আসতেছে চিল করতে করতে আসতেছে। হ্যাঁ, এই এদের জীবনগুলো অন্যরকম, ওই ভিতরে ভিতরে ঘর বাড়ি, এদের জীবনটাই অন্যরকম। এরা প্রকৃতির মধ্যে ডুব দিয়ে আছে এরা, হ্যাঁ প্রকৃতির মধ্যে ডুব দিয়ে আছে এরা। চলে আসছে আমাদের রাইডাররা।
সেই না সেই না হ্যাঁ এখানে করবে এরকম স্পট করলে ভালো লাগে ঠিক না সুন্দর সুন্দর স্পট করে রাখলে ভালো লাগে অর্পিতা শেষ কি ভয় লাগে অর্পিতা ভয় লাগে ভয় লাগে আসলে এত উঁচু পাহাড়ে রাইড দেয় না কখনো আমরা চেকপোস্টের কাজ শেষ করে এখন আবার আমরা আলীকদমের উদ্দেশ্যে এবার টান দিলাম আমরা প্রায় চলে আসছি আলীকদমের বাজারের কাছাকাছি ওই যে শ্রাবণ তারা দিছে ভাই ভাত খাবো না আজকে খিদে লাগে না ভাত দিয়ে খাবো না চাও খাবো না পানিও খাবো না হ্যাঁ এখানে গতবার এখানে খেয়েছিলাম না হ্যাঁ গাড়ি এখানে রাখবো এই যে আমাদের শ্রাবণ মার্মা হাতটা মিলাও কেমন আছো তুমি তোমার মোবাইলে কথা বলার সময় বুঝতে পারছি আমি তুমি অফিস করতেছো আর কি শ্রাবণ এখানে রাখলাম অবশেষে আলীকদম আমরা আলীকদম এসে পিন্টুর বাইকের ব্রেক প্যাডে ঝামেলা হয়েছিল এটা ঠিক করলাম প্রায় 2 ঘন্টা লাগলো আমাদের শ্রাবণ মার্মা অনেক সময় দিয়েছে আমাদেরকে কমপ্লিট এটা চেঞ্জ করতে হবে এটা হবে না রাঙাটিকে চেঞ্জ করে ফেলেও যাই হোক আমাদের সমস্যার সমাধান হলো প্রায় 2 ঘন্টার পরে আমরা এখন আবার রওনা করতেছি কক্সবাজারের উদ্দেশ্যে ভালো থাকবা যোগাযোগ হবে ইনশাল্লাহ চলে আসলাম কক্সবাজারের ডলফিন মোড় আমরা এখন ডাইনে যাব সোজা লাবণী বিচ বিমানবন্দর ওয়াও এখানে এসে মনেই হচ্ছে না এখন রাত হয়েছে হ্যালো আসসালাম নয়ন ভাই আমরা তো চলে আসছি আমরা হলো আপনার ইয়ার সামনে সি স্টার রিসোর্টের সামনে পার্কের বসে ঘুরে ইউটার্ন নিয়ে আসতে হবে আর কি আসতেছি দাঁড়ান এইগুলি মনে হয় পূর্বাশা রেস্টুরেন্ট এই এটা এইটা শুধু তো ছোটো ছোটো সি ব্রিজ হ্যাঁ 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 চলে আসছি পাইছি আচ্ছা হ্যাঁ হ্যাঁ মানে আমি কি মানে এখানে অপেক্ষা করতাম হ্যাঁ ফারুক ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে ওকে 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 ফারুক ভাই আসসালামু আলাইকুম আমরা রুম থেকে ফ্রেশ হয়ে চলে আসলাম ডিনার করতে ডিনার করে আমরা চলে গেলাম সমুদ্রের বিচে ওখানে রাত 2টা পর্যন্ত ছিলাম
কক্সবাজারের প্রথম দিনের ট্যুর এখানে শেষ করলাম। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল সকালে।